এই দুনিয়ার জীবনে সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা। যার বাবা মা এই দুনিয়াতে বেঁচে নেই, ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়। বাবা মার অভাব কখনো ধন সম্পদ দিয়ে হয় না। বাবা মার অভাব পূরণে কোনো কিছুর সঙ্গে তুলনাও হয় না। সেই কারণেই বাবা মারা জীবিত থাকুক আর না থাকুক, তাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করার বিকল্প কোনো কিছুই নেই। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি মনাজাতের মধ্যে করলে আল্লাহ তাআলা আপনার জীবিত কিংবা মৃত বাবা মায়ের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বাবা মার জন্য দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বাবা মার জন্য 3টা বিশেষ দোয়া উল্লেখ করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দোয়াটা, সেই দোয়াটাই আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে সন্তানের বাবা মার জন্য কিছু কাজ রয়েছে, কিছু করণীয় রয়েছে, যা আমরা অনেকেই জানি না। সেগুলো কিছুটা বলার পরে ইনশাআল্লাহ আমি আপনাকে দোয়াটা শিখিয়ে দেব। 1 নম্বরে, বাবা মার জন্য দান সৎকাহ করা। বাবা মা বেঁচে থাকতে সন্তানের যত্ন নিবে বা নিতে গিয়ে কিংবা কোনো কারণে দান সৎকাহ করে যেতে পারেননি, অথবা বেঁচে থাকলে হয়তো আরও বেশি দান সৎকাহ করতেন, সেই জন্য বাবা মার পক্ষ থেকে সন্তানের উচিত বেশি বেশি দান সৎকাহ করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোক আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, হঠাৎ করে আমার মা মারা গেছেন এবং কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় যদি তিনি কথা বলতে পারতেন তাহলে ওসিয়ত করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সৎকাহ করি তাহলে কি তিনি এর সওয়াব পাবেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। মুসলিম শরীফের হাদিস। সুতরাং বাবা মার জন্য সদকায়ে জারিয়া করা উত্তম। তা হতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, যেমন দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, পানির কূপ খনন করা অথবা নলকূপ বসানো, অথবা স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা। 2 নম্বরে, বাবা মার জন্য রোজা রাখা। যাদের বাবা মা জীবিত নেই, যদি তাদের কোনো মানতের বা কাজা রোজা থাকে, তবে তাদের পক্ষ থেকে এই রোজা পালন করার নির্দেশ হাদিসে রয়েছে। এতে তাদের মানতের ও কাজা রোজা আদায় হয়ে যাবে। এছাড়াও সন্তানরা তাদের উদ্দেশ্যে যে কোনো দিন রোজা রাখতে পারেন। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার অভিভাবক রেখে যাওয়া সেই সন্তান অথবা আপনজন তার পক্ষ থেকে সোয়াম বা রোজাগুলি আদায় করবে। বুখারী শরীফের হাদিস। 3 নম্বরে, বাবা মার জন্য হজ ও উমরাহ করা। এই পয়েন্টটা বলার আগে আমি আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে মুখস্থ করে ইনশাআল্লাহ এখান থেকে যাবেন এবং মোনাজাতের মধ্যে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সেই দোয়াটা কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। পড়েন, আমার সাথে সাথে পড়েন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন মোনাজাতের মধ্যে। ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলায় আপনার বাবা মার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, শেয়ার করে দিয়ে এই ভিডিওটা ছড়িয়ে দিন।
পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি আমল করে সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। 3 নম্বরে যেই কথাটা বলতেছিলাম, বাবা মার জন্য হজ ও উমরাহ করা। মা বাবার পক্ষ থেকে হজ ও উমরাহ করা, এই উদ্দেশ্যে হজ ও উমরা করলে তা আদায় হয়ে যাবে। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুনাইন গোত্রের এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা হজের মানত করেছিল, তবে তিনি হজ করার আগেই ইন্তেকাল করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। তুমি এ ব্যাপারে কি মনে করো যে যদি তোমার মার উপর কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও, কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশি আদায়যোগ্য। বুখারী শরীফের হাদিস। 4 নম্বরে মা বাবার জন্য কোরবানি। মৃত বাবা মার জন্য সওয়াবের উদ্দেশ্যে বাবা মার পক্ষ থেকে সন্তানরা কোরবানি করতে পারবে। একটু বুঝে নিয়ে এই পয়েন্টটা, তাতে তারা সওয়াবের অধিকারী হবে। কেননা হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য 2 শিং বিশিষ্ট দুম্বা আনতে আদেশ দেন, যেটি কালোর মধ্যে চলাফেরা করত। সেটির গায়ে গোড়া কালো ছিল, কালোর মধ্যেই শুইত, পেটের নিম্নাংশ কালো ছিল, আর কালোর মধ্য দিয়েই দেখত। সেটি আনা হলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ছুরিটি নিয়ে এসো। তারপর বললেন, এটা পাথরে ধার দাও। আমি ধার দিলাম। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন। অতঃপর সেটা কোরবানি করলেন এবং বললেন, আল্লাহর নামে কোরবানি করছি। হে আল্লাহ, তুমি মুহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করে নাও। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আপনি আপনার মা বাবার নামেও কোরবানি করতে পারবেন, তাদের জন্যও কোরবানি করতে পারবেন। 5 নম্বরে বাবা মার ওসিয়ত পূরণ করতে হবে। হাদিসে এসেছে, হযরত শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার মা তাকে তার মায়ের পক্ষ থেকে একজন মুমিন দাসী আজাদ করার জন্য ওসিয়ত করে যান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা তার মৃত্যুর সময় তার পক্ষে একজন মুমিন দাসী আজাদ করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার কাছে হাবশের নুবিয়া অঞ্চলের একজন দাসী আছে। এরপর আগের হাদিসে অনুরূপভাবে বর্ণিত হয়েছে। তাহলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। রাবী বললেন, তখন আমি তাকে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহ কোথায়? সে বলে, আসমানে। এরপর তিনি জিজ্ঞাসা করেন, আমি কে? সে বলে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আজাদ করে দাও, সে মুমিন। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ যেই কর্তব্যটুকুর কথা বললাম, এই কর্তব্যটুকু যদি পালন করার সম্ভব হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং ছোট্ট দোয়াটা বেশি বেশি মোনাজাতের মধ্যে আপনার মৃত কিংবা জীবিত পিতামাতার জন্য বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের জন্য কবুল করে নেক এবং আপনার পিতামাতার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।